সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। শব্দ বুঝে কোরআন শিখেন সহি শুদ্ধভাবে, এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। যালিকা খারজ আবার এক আলিফ টেনে পড়বেন। জাল খারজ যা, লাম জেলি, জালি কাব জবর কা, যালিকা বিআন্নাল, এখানে ওয়াজিব গুন্না হবে। গুন্নাগুলির বিষয় এখানে দেওয়া আছে, দেখেন ওয়াজিব গুন্না দুইটি, মিমের উপরে তাসদিদ এবং নুনের উপরে তাসদিদ থাকলে ওয়াজিব গুন্না হবে। তাসদিদ কাকে বলে? এই দেখেন ডাবলুর মতো, এইগুলোকে তাসদিদ বলে। যদি নুনের উপরে এবং মিমের উপরে তাসদিদ আসলে ওয়াজিব গুন্না হবে। বাজের বি, হামজা নুন জবর আন, বি আন, নুন লাম জবর নাল, বি আন নাল। লহা খারজ আবারে এক আলিফ টেনে পড়বেন, আর এই আল্লাহকে ল মোটা করে পড়বেন, লহা। এই মোটা করা পড়ার কারণ হচ্ছে আল্লাহ লেখা ডান পাশের অক্ষরে যদি জাবার বা পেশ যদি আসে তাহলে লহা মোটা করে পড়বেন। নাজ্জা, এখানে দেখেন তাসদিদ যদি থাকে তাহলে দুটি বার করে উচ্চারণ হবে, যেই অক্ষরের উপরে থাকবে সেই অক্ষরটি দুবার উচ্চারণ হবে। নাজ্জালাল, নুন জা যাবার নাজ, জা যাবার জা, নাজ্জা, লাম লাম যাবার লাল, নাজ্জালাল কিতাবা, কাব জের কি, তা খাড়ে বা তা, কিতা বা যাবার বা, কিতাবা খারজা বাড়ে এক আলিফ টেনে পড়বেন। বিল হক, এখানে কলকলা হবে, হক এভাবে ধাক্কা মেরে কলকলা হবে। এই দেখেন কলকলা শব্দ পাঁচটি, ডাল, জিম, বা, ত এবং কফ। এটি একটি বিষয় মনে রাখবেন, সাকিন হতে হবে। সাকিন কাকে বলে? এই যে এইগুলোকে সাকিন বলে। এই পাঁচটি অক্ষরের উপরে যদি সাকিন থাকে বা সাকিন দিতে হবে তাহলেই কলকলা হবে। এখানে দেখেন সাকিন না হয়ে তাসদিদ দিয়েছে, এই কারণটি হচ্ছে এখানে ত আছে, থামতে হবে। এই শব্দের শেষে সাকিন লাগবে, কেন? যেখানে থামবেন শেষ অক্ষরে সাকিন দিতে হবে। সাকিন দিলে কি হবে? কলকলা হয়ে যাবে। তো এই বিষয়টি মনে রাখবেন। এই দেখেন ত, আর এখানে দেখেন থামা ভালো, ত আছে, দেখেন ত থামা ভালো, তার জন্য এখানে থামবেন, অক্ষ করবেন। অক্ষ করলেই এই শেষ অক্ষরে, এই শব্দের শেষ অক্ষরে সাকিন দিলে কি হবে? কলকলা হয়ে যাবে। দেখেন কলকলা শব্দ পাঁচটি, তার মধ্যে কপ একটি। যদি সাকিন দিয়ে দেন, জেডটিকে বাদ দিয়ে মনে মনে সাকিন দিবেন তাহলে কলকলা হয়ে যাবে। বা লাম জের বিল, হা কব জবর হক, বিল হক, এভাবে কলকলা হবে। ওয়া ইন্নাল, এই লামের সঙ্গে মিলে যাবে। এখানে দেখেন নুনের উপরে তাসদিদ, তার জন্য ওয়াজিব গুন্না হচ্ছে। এই দেখেন ওয়াজিব গুন্না দুটি, নুনের উপরে এবং মিমের উপরে তাসদিদ থাকলেই ওয়াজিব গুন্না হচ্ছে। ওয়াজিব আর ওয়া, হামজা নুন জবর ইন, ওয়া ইন, নুন লাম জবর নাল, ওয়া ইন্নাল। এই আলিফকে হামজা কেন পড়ছি? যদি যে যাবার পেশ যদি আলিফের উপর নিচে আসে তাহলে আলিফকে হামজা পড়তে হয়। এই বিষয়গুলি অবশ্যই মনে রাখবেন। লাজিনা, এখানে এই খ এর সাথে মিলবে, নাখ, এই আলিফকে বাদ হয়ে যাবে। লাম জবর লা, জালি জি, লাজি, নুন খ জবর নাখ, লাজিনাখ। আর জেরের পাশে ইয়া সাকিন, এক আলিফ টেনে পড়বেন। তালাহু, আলিফটি বাদ হয়ে যাবে, আর এখানে পেশের পড়ে ওয়াও সাকিন, এক আলিফ টেনে পড়বেন। তা যাবার তা, লাম যাবার লা, তালা, ফা ওয়াফিস ফু, তালাফু। ফিল, ফা লাম জের ফিল। দেখবেন যে কোনো অক্ষরের উপরে যদি যে যাবার পেশ যদি না আসে তাহলে ওই অক্ষরগুলি বাদ হয়ে যাবে। দেখেন এটা খালি আছে, কিছু নেই, তার জন্য এই সাকিন বালা অক্ষরকে ধরছে। যদি এই সাকিন বালা থাকতো আর এই অক্ষরে যদি তাসদিদ থাকতো তাহলে এই দুটোই বাদ হয়ে যেত। এই দেখেন এই তাসদিদ বালা হচ্ছে শক্তিশালী এই সাকিনের থেকে বেশি।
তার জন্য যদি সাকিন থাকে তার পাশে যদি তাসদিদ থাকে তাহলে এটি বাদ হয়ে তার তাসদিদ ওয়ালা অক্ষরকে ধরতে হবে, তাহলে ভালো বা উচ্চারণ সঠিক। এই বিষয়টি মনে রাখবেন। কিতাবি খারজা ওয়ালা এক আলিফ টেনে পড়বেন। কাবজের কি, তা খারজা তা, কিতা বাজের বি, কিতাবি। লা ফি জেরের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন। লাম জবর লা, ফা ইউজের ফি, লা ফি। সি ক জাবারের পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। দেখেন সি ক, আর এখানে এই দেখেন একটি ছোট্ট মিম এসেছে, এর কারণ হচ্ছে কেন এসেছে, দুই জাবার এখানে দেখেন আপনারা বুঝতে পারবেন। ইকলাব গুন্না, ইকলাব গুন্না কেন, যদি বা আছে, দেখেন এই যে দেখেন বা আছে, যদি দুই জাবার বা দুই পেশ বা দুই কি জের বা নুন সাকিনের পাশে যদি বা আছে, এই যে দেখেন এই বাটি যদি আছে তাহলে ইকলাব গুন্না হবে। আর এই বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই বিষয়টি যদি না বুঝতে পারেন বা না বুঝলেও যদি মিম আসে তাহলে এই মিমকে ধরবেন। এখানে কফ দোজের কিন না বলে কিম, মিমকে ধরবে। কফ দোজের কিন হয়, কিন না বলে কিম, এই মিমকে ধরবেন। তো কিম এভাবে গুন্না হবে, সি ক কিম এভাবে গুন্নাটি হবে। ওয়াঈদ এখানে কলকলা হয়ে যাচ্ছে কেন, কলকলা শব্দ দেখেন দাল, জিম, বা, ত এবং কফ। তো এখানে দেখেন দাল আছে, দালের উপরে সাকিন দিতে হবে কেন, এখানে দেখেন গোল আছে, এই যে দেখেন থামতে হবে, এই দেখেন গোল থামতে হবে আয়াত, তার জন্য যেখানে থামবেন শেষ অক্ষরে সাকিন দিতে হবে। সাকিন দিলেই দেখেন দদের উপরে সাকিন থাকলে কলকলা হবে, তার জন্য কলকলা হবে। বাঈদ, বাঈদ এভাবে কলকলা হবে। তো এখানে তিন আলিফ টেনে কলকলা হবে কেন, জেরের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়তে হবে, আর এখানে সাকিন দিলে 1 2 3 তিন আলিফ টেনে পড়বেন, মধ্যে আরজি হবে। বাঈদ এভাবে কলকলা হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই ভিডিওর সাহায্যে কিভাবে গুণনা হবে বা গুণনাগুলোর বিষয়গুলি কিভাবে আপনারা বুঝতে পারবেন। এই ভিডিওর সাহায্যে এই ডিটেলসে আপনারা বুঝে নিতে পারবেন। আর এখানে কোথায় থামতে হবে চিহ্নগুলো বুঝতে পারবেন, কোথায় মিলাতে হবে এই বিষয়গুলি জানতে পারবেন, বা থামা ভালো বিষয়গুলি জানতে পারবেন এবং মিলানো ভালো এই বিষয়গুলি জানতে পারবেন এই ভিডিওর সাহায্যে। আশা করি আপনারা এই ভিডিওর সাহায্যে পবিত্র কোরআন শুদ্ধভাবে শিখে নিতে পারবেন। আল্লাহর কাছে দোয়া করবেন যেন আপনারা শুদ্ধভাবে পবিত্র কোরআন পড়তে পারেন আল্লাহর বাণী। তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।